ইনশাআল্লাহ তাআলা আমিই পারবো, আর কেউ পারবে না এই মাদক বন্ধ করতে। আমি তো ওয়াইকে আপনার মনে আছে ঢাকার দমন করে পিচ করেছিলাম, ইনশাআল্লাহ এখানেও করবো। দেশের প্রতিটি সদস্য আমাদের যে সীমান্ত আছে টেকনাফ উখের এই সীমান্তে আমরা সর্বদা সতর্ক অবস্থা আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সীমান্তের পবিত্রতা রক্ষা করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কঠোর আইন করা হচ্ছে যাতে এই কি পাঠাইলাম আর ধরে পাঠাইলাম পুরে তাড়াতাড়ি জামিন দেওয়া ওইটা বন্ধ হবে। তো এবং অপহরণ কিছু হয়, তারপরে আপনার ওই যে মানব পাচারও হয়, এগুলির কারণে এটা তো কমন বিষয়। আমরা এটাকে ইমপ্রুভ করার জন্য, এটা যাতে নির্মূল হয় সেই ব্যবস্থার জন্য আমরা বসেছিলাম। গোলাগুলি হয়েছে মায়ানমারে, এটা নিয়ে আমরা আতঙ্কিত নই। আসলে এটা নিয়ে আমাদের টেকনাফের প্রশাসন, আমরা বিজিবি বলেন যারা দায়িত্বে আছেন, কোস্টগার্ড থেকে শুরু করে নৌবাহিনী সবাই সতর্ক আছেন। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরকম কিছু হলে প্রশাসনিকভাবে আমরা প্রশাসন প্রোটেকশন নেবে, এটা কথা বলে আমরা এদের বিরুদ্ধে সিরিয়াসলি অ্যাকশন যাবো, যৌথ অভিযানেই তো অবশ্যই চলতে হবে, কারণ এখানে সিঙ্গেল অভিযান হবে না। ওনার নেতৃত্বে জেলা প্রশাসকিত টাস্ক ফোর্সের হেড, সুতরাং ওনার নেতৃত্বে এগুলি হবে। এখানে উখিয়া এবং টেকনাফের সর্ব ডিপার্টমেন্টের সম্মানিত ঊর্ধ্বতম কর্মকর্তারা, ডিসি, এসপি সহ সবাই, এমপি সহ সবাই উপস্থিত হয়েছিলেন। আমি আশা করি ইনশাল্লাহ মানুষ যে দুর্ভোগ মধ্যে রয়েছে সেটা থেকে আমরা শীঘ্রই পরিত্রাণ পাবো। আমরা সকলেই আজকে যে কথাবার্তা হয়েছে, দলীয় নেতাকর্মী, প্রশাসন সবাই যদি সেই মন মানসিকতা নিয়ে কাজ করি জনগণের কল্যাণের জন্য, জনগণকে রক্ষার জন্য, জনগণের শান্তির জন্য, ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা এটাকে উৎখাত করে একটা সুন্দর নিরাপদ টেকনাফ উখিয়া প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর। বাদে বিচরণ আইনত তো করতে পারে না, সুতরাং আমরা সেরকম ভাবে তাদেরকে অবাধ বিচরণ থেকে বন্ধ রাখার জন্য আমরা পদক্ষেপ নেব। আপনার মনে আছে ঢাকার দমন করে পিচ করেছিলাম, ইনশাআল্লাহ এখানেও করবো। আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি অ্যাক্টিভলি যেই কিছুদিন আগে আপনারা শুনলেন রুকিয়াতে একটা ছোট বাচ্চা অপহরণ হয়েছে, গতকালকে এবং পরশু 3-4 দিন ধরে এখনো বাহাতছড়া ইউনিয়নের 5-6 জন অপহরণকৃত অবস্থায় রয়েছে। একজন ডাক্তারকে দিন দুপুরে নিয়ে গেছে। তাহলে দেখবেন যে কিছুদিন পরে টার্গেট করে বাসার থেকে এসে টেকনাফের বিভিন্ন যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এরকম লোকদেরকে নিয়ে গিয়ে টাকা আনবে। আমাদের কঠোর আইন করা হচ্ছে যাতে এই কি পাঠাইলাম আর ধরে পাঠাইলাম পুরে তাড়াতাড়ি জামিন দেওয়া ওইটা বন্ধ হবে। নেক্সট টাইম আমরা সুন্দর আইন কানুন পাস করছি এবং মানুষের যারা ক্রিমিনাল তাদেরকে ডিটেইন রেখে বিচার সমাপ্ত করার জন্য তাড়াতাড়ি এগুলি সুন্দর সুন্দর আইন হবে এই কয়েকদিনের ভিতরে। মায়ানমার কি হচ্ছে না হচ্ছে ওখানে ওদের ভিতরের বিষয় নিয়ে আমরা বেশি মাথা কামানোর দরকার নাই, তবে আমরা সজাগ থাকবো এবং প্রত্যেকটা জায়গায় আমরা সক্রিয় থাকবো যে আমাদের সাথে সাথে কোনো ক্ল্যাশ কনফ্লিক্ট না হয়। কি মাদকের আর ব্ল্যাকের রক্ত নিয়ে এই দেশ এই বডি করেছি, ইনশাআল্লাহ তাআলা আমিই পারবো, আর কেউ পারবে না এই মাদক বন্ধ করতে। আর যেমন নাকি অপহরণ হলে আমাদের নগদ বিকাশের মধ্যে টাকাগুলো দেওয়া হয়। অনেক সময় এগুলো আমরা তদন্ত করতে গিয়ে দেখি যে ওই যার বিকাশ তার হাতে নিয়ে অন্যজনের হাতে দিয়ে এইটা সরকার থেকে একটা কাজ করতে হবে। 2 মাস 3 মাস পর পর আবার নিজের নামে ফিঙ্গার দিতে হবে, তাহলে ওই অপকর্মকারীরা এগুলো করতে পারবে না। তো এগুলো যদি আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে এগুলা সঠিক উদ্দেশ্যগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো।